রিজনিং এর কোশ্চেন নাম্বার 30 কি বলা হয়েছে দেখো, একটি সিরিজের কিছু অক্ষর বাদ আছে। সেই অক্ষরগুলো যদি আমরা পরপর সাজাই তাহলে কি হবে? এখানে ৪ টে অপশন রয়েছে। মনে রাখবে এই ধরনের সিরিজ যখনই থাকবে, তোমরা ১ম এ এই লেটার গুলোকে কাউন্ট করবে ইনক্লুডিং এই যে গ্যাপ রয়েছে, কেমন? তাহলে আমরা কাউন্ট করি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। তাহলে এখানে আমরা কাউন্ট করে কতগুলো পেলাম? টোটাল ১২ টা। এই যে কাউন্ট করে ১২ পেলাম, এবার আমার কাজ কি? এবার আমরা একে ইকুয়ালি ভাগ করব। তো তুমি এই ভাগটা ৩ টে করে দেখবে। যদি না মিলে তাহলে ৪ টে করে করবে। যদি না মিলে তারপরে তুমি ৬ টা করে করবে। ১ম এ আমি ৩ টে করে চেক করি চলো। এই যে ৩ টে করে আমি নিয়ে নিলাম। ১, ২, ৩ তাহলে আমার ৩ টে করে হলো। এবার আমাকে লজিক্যালি দেখতে হবে এই যে ৪ টে অপশন রয়েছে এর মধ্যে থেকে কোন অপশনটা আমি এখানে বসাবো। তো সবার ১ম এ একটা কাজ করো। আমি যদি এখানে অপশন কোনটা ধরবো কোনটা চলো বি দিয়ে শুরু করি। তাহলে এখানটায় বি বসিয়ে দিলাম অপশন, তাই তো? কি আছে ডবল বি, চলো আমি ডবল বি বসালাম। তারপরে এ আছে এ বসালাম। তারপরে কি আছে ডবল বি, তো আমি এখানটায় ডবল বি বসালাম। শুধু বসালে তো হবে না, বসানোর পর দেখতে হবে লজিক্যালি এটা মিলল কিনা। এখানে লজিক কি? এ ডবল বি, দেখো এ ডবল বি, এ ডবল বি, এ ডবল বি প্রত্যেকটা পার্টে কিন্তু এ ডবল বি করে রয়েছে। তো এখান থেকে আমরা অপশন বি করব। এবার তুমি কি করে বুঝবে ১ম এ কোনটা দিয়ে করতে হবে? তুমি এক করে চেক করবে। চেক করে দেখবে লজিক্যালি খুঁজে পাও কিনা কোন রুল। ওকে? আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। চলো।